হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন গল্পের আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত? তো শুরু করি তাইলে, কিন্তু একটা অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ঢাকা শহরের ব্যস্ত এক বিকেল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ছোট্ট এক কফি শপে বসেছিল রায়হান। রোজকার মতো আর কিছু নয়, শুধু একটু সাহস জোগাতে চেয়েছিল আজ। প্রায় ৬ মাস হল সে নীলাকে পছন্দ করে। তারা একই ভার্সিটিতে পড়ে, একই ডিপার্টমেন্ট। কথা হয় খুব কম, তবে চোখে চোখে অনেক কিছু হয়। আজ সে ঠিক করেছে, সব বলে দেবে। নীলা এলো ঠিক সময় মতো। একটা নীল পাঞ্জাবি পরেছে রায়হানের জন্য, হয়তো সেটা সে জানেও না। বসতেই রায়হান বলল, তোমার জন্য আজ আমি কিছু আনছি, একটু থাকো। সে উঠে গিয়ে একটা ছোট্ট লাল গোলাপ আর একটা চিরকুট এনে দিল। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি একবার ভাববে আমার কথা? নীলা একটু থমকে গেল। এরপর শুধু বলল, রায়হান, আমি কিছু বলার মতো অবস্থায় নেই, প্লিজ কিছু সময় দাও। সেই সময়ের পর থেকে আর কথাই হয়নি। ২. নীরবতা আর চোখের খেলা। সপ্তাহ কেটে যায়, মাস যায়, নীলা কোনো রিপ্লাই দেয় না। রায়হানও জোর করে কিছু বলে না, তবে সে লক্ষ্য করে ক্লাসে, ক্যাম্পাসে, লাইব্রেরিতে নীলার চোখ বারবার তার দিকেই পড়ে। কোনো কথা নেই, শুধু চুপচাপ তাকানো। রায়হান নিজেকে বোঝায়, হয়তো ওর কিছু অনুভব হচ্ছে, কিন্তু সে ভয় পায়, দ্বিধায় আছে। কিন্তু এটা কি ভালোবাসা, নাকি স্রেফ কৌতূহল? রায়হান ঠিক করে, আর কিছু না হোক, নীলার কাছাকাছি থাকবে, বুঝবে সে কি চায়। অথচ সে যতই এগিয়ে যায়, নীলা ততই দূরে সরতে চায়, তবে চোখের দৃষ্টি কখনো সরায় না। ৩. সেই বিশেষ দিন। একদিন ভার্সিটির ডিপার্টমেন্টে ফটো প্রেজেন্টেশন প্রজেক্ট চলছিল। রায়হানের ছবি ছিল সিটি লাভ নামে, ঢাকা শহরে, ব্যস্ত শহরে প্রেম খুঁজে পাওয়ার গল্প। সেখানে এক জায়গায় একটা ছবি ছিল নীলা বই হাতে করিডোরে দাঁড়িয়ে, আর দূরে রায়হান বসে বই পড়ছে। ক্যামেরার অ্যাঙ্গেল এমন ছিল যেন সে দুইজন দুই দুনিয়ার মানুষ, অথচ একটা অদৃশ্য সুতো তাদের টেনে রেখেছে। সবার চোখে পড়ল না, কিন্তু নীলার চোখে জল চলে এলো। সেদিন প্রথমবার সে রায়হানের দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসি ছিল নীরব স্বীকারোক্তি। ৪. সত্যি কি ভালোবাসা? রায়হান বুঝতে পারল সে হয়তো জিতেছে, কিন্তু সে নিশ্চিত হতে চায়নি কোনো জোরে। সে অপেক্ষা করল। এর মধ্যে নীলা তার স্ট্যাটাসে হঠাৎ একদিন লিখল, ভালোবাসা মানে শুধু বলা নয়, চোখে চোখে চুপচাপ হাজার শব্দ লেখা। রায়হানের বুক কাঁপল। সে কমেন্ট করল, তাহলে কি আমিও সেই শব্দগুলোর একজন? নীলা উত্তর দিল না, তবে স্ট্যাটাসে লাভ রিয়্যাক্ট দিয়ে দিল। ৫. দেখা হওয়ার নতুন গল্প। ধীরে ধীরে তারা কাছাকাছি আসতে শুরু করল। একদিন নীলা বলল, তুমি জানো রায়হান, আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি ভয় পেতাম। ভাবতাম তুমি সিরিয়াস না, কিন্তু যখন তুমি প্রপোজ করলে, আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। রায়হান বলল, আমি শুধু চেয়েছিলাম তোমার চোখে আমার গল্প পড়তে, আর তুমি তো পড়তে শুরু করেছ। ৬. লুকিয়ে দেখা প্রেম। এরপর থেকে নীলা মাঝে মাঝে ক্লাসে, লাইব্রেরিতে বা বাসস্ট্যান্ডে রায়হানকে লুকিয়ে লুকিয়ে দেখে। একদিন সে নিজেই হেসে বলল, তোমাকে লুকিয়ে দেখার একটা নেশা হয়ে গেছে। রায়হান হেসে বলল, তুমি দেখতে পারো, কিন্তু আমায় পাবে না, এমন কিছু ভেবো না। নীলা বলল, তোমাকে পাওয়াই তো আমার গল্পের শুরু, তবে চোখে চোখে ভালোবাসা লুকিয়ে রাখার মজাই আলাদা। ৭. সম্পর্কের রং বদলায়। তারা এখন একসাথে সময় কাটায়, কিন্তু ভালোবাসা এতটাই গভীর যে তাদের মধ্যে কোনো বাহুল্য নেই। তারা একে অন্যকে বোঝে চোখে চোখে, স্পর্শহীন অনুভবে। নীলা একদিন বলল, তুমি প্রপোজ করার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি আমার জীবনে একদম সত্যি হয়ে যাবে, আর সত্যিটা অনেক ভয়ঙ্কর। রায়হান বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা ভয় নয়, ভরসা হয়ে দাঁড়ায়। ৮. উপসংহার। ভালোবাসার পরিণতি। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয়, তবে তারা এখনও বিয়ে করেনি। কেরিয়ার, পরিবার, সময় সবকিছু মিলিয়ে তারা এখনও অপেক্ষায় আছে। কিন্তু তাদের সম্পর্কের একটাই বিশেষত্ব, প্রতিদিন নীলা এখনও কখনো না কখনো রায়হানকে লুকিয়ে দেখে, আর তা সে জানে, অনুভব করে এবং মুগ্ধ হয়ে বলে, ভালোবাসা মানে কখনো কখনো একজোড়া চোখের লুকিয়ে ভালোবাসা শেখা।